কথা বলছেন, আমি যারা উন্নয়নের বলি আওড়াচ্ছেন, যারা দায়িত্ব নিয়ে বলছেন ভাঙড়ে উন্নয়ন করবো, তাদের কাছে আমার অনুরোধ এটাই, ভাঙড়ের বাস পরিষেবাকে স্বাভাবিক করা হোক। এই রুটে আরো বেশি যেই রুটগুলো আছে সেই রুটগুলোতে বেশি বাস দেওয়া হোক এবং নতুন বাস রুট তৈরি করা হোক। এই কম্পিটিশন আমাদের মধ্যে আসুক। আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি, যখন এখন হাফ নেতার একটা ফুল নেতার লড়ালড়ি চলছে, ওই হাফ নেতাকেও বলছি, ফুল নেতাকেও বলছি শাসকের, যে আসুন আপনি বারাইপুর আমাদের হচ্ছে কি ওটা সাব ডিভিশন, তাই তো নাকি? বারাইপুর সাব ডিভিশন, বিজয়গঞ্জ বাজার থেকে বাসের ব্যবস্থা করুন বারাইপুর পর্যন্ত। এটা তাহলে জানবো সত্যি আপনি ভাঙড়ের মানুষের ভালো চাইছেন। যদি আপনি ভাঙড়ের মানুষের ভালো চান, এই বিজয়গঞ্জ বাজার বা ভাঙড় 1 নম্বর ব্লক থেকে বসিরহাটগামী থেকে শুরু করে আপনি 91 মাথা পর্যন্ত বাসের ব্যবস্থা করুন। যদি ভাঙড়ের মানুষের ভালো চান, যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করুন। এখানে যিনি এমপি মহাশয়া জিতেছেন, সেই ভোট কি হয়েছে আমরা সকলেই জানি। তারপরে বলছি, ওনার বক্তব্য একটা শুনলাম, ভালো লাগলো যে উনি বারাইপুরে মেট্রো রেল নিয়ে যাওয়ার প্রস্তাব করলেন। ভালো কথা, নির্বাচিত জনপ্রতিনিধি তার নির্বাচনী ক্ষেত্রের উন্নয়নের জন্য কথা বলবেন। এবার মেট্রো রেলের ব্যবস্থা কাকে করতে হবে? রেল মন্ত্রীকে করতে হবে, কেন্দ্র সরকারকে করতে হবে, রাজ্য সরকারের যে শেয়ার আছে সেটা দিয়ে দেবে। উনি প্রস্তাব রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভাঙড়বাসী এতটা আমরা মানে কি বলবো, আমরা এতটাই অচ্ছুত, আমাদের কথা উনি মুখে নিলেন না। উনি ভুলে গিয়েছেন হয়তো যে ভাঙড়কে রেলের মানচিত্রে আনা যায়। ঘটকপুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়ার প্রস্তাব আছে, যেটা অলরেডি প্রস্তাব হয়ে আছে, সেটাকে তিনি বাদ দিয়ে নতুন প্রস্তাব রাখলেন। উনি উচিত ছিল নতুন প্রস্তাবের সাথে সাথে ভাঙড়কে রেলের মানচিত্রে যুক্ত করার জন্য ঘটকপুরের ওপর থেকে রেল লাইন ফেলার কথা ছিল, সেটা বিধান লোকসভার মধ্যে তুলে ধরা। তিনি সেটা বললেন না, কারণ ভাঙড়ের মানুষের যদি রেল যোগাযোগ হয়ে যায় সহজেই কলকাতায় যাতায়াত করবে, সহজেই শহরমুখী হয়ে যাবে। এদেরকে নিয়ে তার বৌমাদের কাজে লাগাতে পারবো না, এদেরকে দিয়ে তার বুথ দখল করাতে পারবো না, এদেরকে দিয়ে তার মারামারি করাতে পারবো না। আর আমরা চাই আপনাদের বুথ দখল করতে। যে পাঠানকে আপনাদের ব্যাপার রাগানো, আপনারা চেষ্টা করেছিলেন, আপনাদের ভোট লুটে আছে। কতদিন আর লুট করে চলবে? কতদিন লুট করে চলবে? এই ফেরাউনের ইতিহাস আপনারা জানেন তো নাকি? হ্যাঁ, ফেরাও, মিশরের রাজাদেরকে ফেরাও বলা হয়। ভুল বলছিল তো, ঠিক করে দেবে মোহাম্মদ সাহেব, যা দোষ তোমার হবে। তো মিশরের রাজা ছিল, আমরা তাকে ফেরাউন বলে জানি। সে নিজেকে কি বলেছিল? ভগবান বল, আল্লাহ বল, খুদা নিজেকে তুলে দিয়েছিল না? করেছিল তো ভাই? সে এখন কোথায়? দাঁত কেলিয়ে পড়ে আছে মিশরের মিউজিয়ামে, দাঁত কেলিয়ে পড়ে আছে। বুঝতে পারছেন? এত বড় ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন, নিজেকে বলেছিল ভগবান, আমি গড, আমি আল্লাহ, মিশরের সব। সে এখন কোথায়? মিশরের মিউজিয়ামে দাঁত কেলিয়ে পড়ে আছে, মমি হয়ে। একদম। তাহলে এখন যারা ভাবছে আসবে না, দিদি দাদার হাতে ছিল কিন্তু বালুবাবুর কাঁধে, দিদি দাদার হাতে ছিল কিন্তু পার্থবাবুর কাঁধে, খাপে পড়ে গেছে, এখন আটকে গেছে।